আমায় জাস্ট 1 মিনিট দেওয়ার, আমি তোমায় প্রমাণ করে দেখাবো কেন ভোগ বাংলায় আসা বাকি শোজ গুলোর তুলনায় নেক্সট লেভেলে। সানডে সাসপেন্সে হিউজ একটা ফ্যান বেস তৈরি করার পর ভোগ ফাইনালি একটা সিরিজ হিসেবে, যাতে মুখ্য ভূমিকায় রয়েছে অনির্বাণ, পার্নো এবং একটা লাল নাইট বাল্ব। নর্মালি হরার কোনো কাজে মিউজিক দিয়ে টেনশন বিল্ড করা হয়, অন্ধকার দিয়েও হয়, কিন্তু এই সিরিজে ভয় তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে একটা লাল নাইট বাল্ব, কারণ বাংলায় অনেকেই লাল দেখে ভয় পায়। এই হরার সিরিজের শেষে আমার শরীরে ভয়ের এতটা ডেফিসিয়েন্সি তৈরি হয়ে গেছিল যে রাত 3টের সময় বাড়ির বাইরে দাঁড়িয়ে ভয় পেয়ে ভয়টাকে লেভেল করতে হয়েছে। এই সিরিজ প্রথম এমন যা ব্রিং ইওর ওন ভয় টেকনোলজি নিয়ে বানানো। এখানে অতীন সবুজ রঙের একটা মূর্তি তার বাড়িতে নিয়ে আসে, যার পর থেকে তার জীবনে নেমে আসে চরম লেভেলের কিছু সমস্যা। এর মধ্যে দিয়ে মেকার্সরা বোঝাতে চেয়েছে যে সবুজ জিনিস লাইফ হেল করে দিতে পারে। নর্মালি অনেক শোজ এমন হয় যেখানে দর্শকদের মেকার্সরা বোকা ভেবে ফেলে, বাট এখানে যদি তুমি এই শট গুলো দেখো, এখানে জানলা দিয়ে লাল আলো আসছে, কিন্তু এই দিকের শটে আবার কিছুই নেই। এছাড়াও এমন আরো কিছু শট দেখতে পাওয়া যায়। এই বিজ্ঞ রিভিউয়াররা ভাববে যে এটা একটা কন্টিনিউটি এরর, কিন্তু না, মেকার্সরা আসলে এখানে পুরোটাই দর্শকের ইমাজিনেশনের উপর ছেড়ে দিয়েছে, স্পুন ফিট করে দেয়নি। এটা কি ভুল? নেক্সট দেবী মাতঙ্গী যখন অতীনের মাথায় এসে হাত রাখে, তারপর থেকে অতীন আর চশমা পরে না। এরপর মা তার জীবন থেকে চলে যাওয়ার পর তার চোখে আবার উঠে আসে চশমা। এটা একটা কই মেল গায়ে রেফারেন্স। তবে আমি ঠিক করে নিয়েছি যে আমি বড় হয়ে এই সিরিজ নিয়ে একটা সিরিজ বা সিনেমা আমি বানাবোই, কারণ এই সিরিজটা নিজেই একটা অপশক। জোকস অ্যাপার্ট, তবে এমন না যে এই সিরিজে ভালো কিছুই নেই। আমার সেই জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, আর সেটা হলো এই সিরিজটা লাস্টে শেষ হয়ে যায়, আর সেটা আমার খুব ভালো লাগে। তবে তোমাদের একটা রিকোয়েস্ট করবো, এই সিরিজটা কেউ পাইরেসি করে দেখো না। কিছু একটা এলেই টেলিগ্রাম লিংক জানি সবই, ওসব প্লিজ করো না, কারণ এইভাবে ডেটা খরচ করার কোনো মানে হয় না।